আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আস্ত মুগ ডাল দিয়ে চাপটি পিঠা বা দোসা রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক এই চাপটি পিঠাটি বানানোর জন্য কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি 1 কাপ আস্ত মুগ ডাল নিয়েছি। ওগুলো আমি রাত্রে ভিজিয়ে রাখবো ধুয়ে। তো এভাবে ধুয়ে রাত্রে ভিজিয়ে রাখলে সকালে দেখবেন একদম ফুলে ফুলে একদম মোটা মোটা হয়ে যায়। তো আমি ভিজিয়ে রাখছি ধুয়ে। আর এগুলো দেখুন সকালে সকালে একদম দেখুন কীরকম হয়ে গেছে, তাজা তাজা একদম হয়ে গেছে। এগুলো আমি এখন একটা বাটির মধ্যে নিয়েছি। তারপরে নিয়েছি রসুনের কোয়া নিয়েছি 6টা, আর 1 ইঞ্চি মতো এক টুকরা আদা নিয়ে এটা কেটে নিয়েছি। আর 7টা কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি। এই সবগুলো পিষে নিব একসাথে বা বেটে নিব। তো 1 চামচ দিয়েছি লবণ। আর এগুলো দিতে হবে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়েছি। এখন দিচ্ছি এক টুকরা লেবুর রসটা দিয়ে আর পরিমাণ মতো পানি দিব। বেশি পানি দিব না, অতিরিক্ত পানি দিব না, শুধু ডালগুলো একটু বাটার জন্য ওই পরিমাণ পানি দিব। এখন আমি ডালগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে লবণটা চেক করে দেখবেন হয়েছে কিনা, না হলে আর একটু দিবেন। যদি মনে হয় বেশি ঘন হয়েছে তাহলে আর একটু পানি দিতে পারেন। তো আমারটা একদম বরাবর হয়েছে, বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় নাই। তো চুলার মধ্যে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়া গরম করার পরে পানি দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এভাবে চাপটি পিঠা বানানোর জন্য এভাবে যদি একটু পানি দিয়ে মুছে নেন তাহলে একদম ভালো হয়, সুন্দর হয়। এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন যে আমি ব্যাটারটা তৈরি করছি ওটা দিয়ে একটু চামচ দিয়ে পাতলা করে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এটা খুবই খুবই হেলদি আর প্রোটিন এখানে আছে, হাই প্রোটিন। তো আপনারা এভাবে সকালে বিকালে যে কোনো সময়, রাত্রের জন্য যে কোনো সময় এই চাপটি পিঠাটা বানিয়ে খাইতে পারবেন। বিশেষ করে সকাল নাস্তার জন্য খুবই খুবই হেলদি, শরীরের জন্য তো খুবই ভালো। তো আমি এটা খুব সহজে বানিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো এক এক করে সবগুলো বানাবো। প্রথমে এটা একটু হয়ে আসলে, একটু ব্রাউন টাইপের হয়ে আসলে, বাদামি কালার হয়ে আসলে তারপরে দিব একটু অলিভ অয়েল দিয়েছি। আপনারা চাইলেও ঘি, বাটার ওগুলো দিতে পারবেন। আমি অলিভ অয়েল দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। তারপর আমি উল্টিয়ে চারপাশে চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমি দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি চাপটি পিঠাটা আমি উঠিয়ে নিচ্ছি বা দোসাটা উঠিয়ে নিচ্ছি। তো আপনারা খুব সহজে এগুলো সকালে বিকেলে দুপুরে যে কোনো সময় বানিয়ে খাইতে পারবেন। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ বানানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কীরকম একদম সবুজ সবুজ গ্রিন গ্রিন হয়েছে। এখানে কোনো আমি কালার দিই নাই, এগুলো ধনিয়া পাতার কালার আর মুগ ডালের কালারগুলো হয়েছে। তো আপনারা খুব সহজে এভাবে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর একদম নরম তুলতুলে হয়েছে। চাল দিলে একটু মচমচ হয়তো, কিন্তু আমি কোনো চাল দিই নাই, শুধু ডাল দিয়ে বানাইছি। তো একদম নরম তুলতুলে হয়েছে। এটা চাইলেও চাটনি দিয়ে, আচার দিয়ে বা মুরগির মাংস, গরুর মাংস দিয়ে খাইতে পারবেন। তো আমার তো এমনিতেও ভালো লাগে, এখন আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। তো রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।